সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো সকাল থেকে শুরু করলাম আজকে ব্লগটা। আজকে হচ্ছে বুধবার, আর আজকে সকালবেলা উঠেই প্রথম কাজ যেটা আমি করছি সেটা হচ্ছে সোফাটা গুছিয়ে নেওয়া। মানে সকালে উঠেই যদি দেখি সোফাটা এলোমেলো হয়ে আছে, তো আমার ভালো লাগে না, মনে হয় ওটাই যেন পরিষ্কার করি আগে, তারপরে অন্য কোনো কাজে হাত দেবো। তো সোফাটা সেই জন্য আমি কভারটা ঠিক করে নিলাম। আর যেহেতু এটা সামনেই থাকে, তো সবসময় নোংরা হয়ে গেলেও ভালো লাগে না। আর সমস্ত রকম বাসি কাজগুলো সেরে নিয়ে তারপরে আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম। মেয়ে স্কুল যাবে, তো ভাতটা আগে না বসালে একটু দেরি হয়ে যায়, তো সেই জন্য ওটাকে আগে বসিয়ে নিয়ে, আর ভাতটা আমি এখন বসাচ্ছি হচ্ছে ইন্ডাকশন। আগের দিনে তোমাদের বলেছি যে আমি এখন গ্যাস ওভেনে ভাতটা করি না, ইন্ডাকশনটাই করি। আর ভাতটা বসিয়ে দিয়েই আমি একটু চা বিস্কুট নিয়ে বসে গেছি। চা বিস্কুটটা আমি একটু আরাম করেই খেতে চাই, কারণ সকাল থেকে উঠে এত কাজকর্ম করি, তো মনে হয় একটু বসে ভালো করে চাটা খাবো। তো সেই জন্য ভাতটা দিয়ে ভাতের মধ্যে একটা আলু দিয়ে দিয়েছি, আর ওটা যতক্ষণ হচ্ছে মানে চাটা আমি তাহলে ধীরে সুস্থে খেতে পারবো, তারপরে আবার অন্য কাজে হাত দেবো। দুটো ক্রিম কেক আর বিস্কুট আর লিকার চা, এটাই আমি সকালবেলা খাই। আর তার আগে একটু গরম জল খাই। নিয়ে টিউশনে চলে গেছে, ওকে গরম জল করে দিয়েছে, একটু গরম জল খেয়ে চলে যায়। এক একদিন আমন্ড বাদাম খায়, এক একদিন খায় না, তো সেই জন্য আজকাল আমন্ড বাদামটা আমি দিইনি ওকে। আর তারপরে আলু ভাজাটা বসিয়ে দিলাম, কারণ হচ্ছে ও মেয়েকে আজকে পরোটা দেবো, তো ও টিপ কিংবা পরোটা দিয়ে আলু ভাজাটা নিয়ে যেতেই বেশি পছন্দ করে। অন্য কোনো তরকারি করে দিলে ও সেটা খেতে পছন্দ করে না, তো সেই জন্য ভাবলাম আলু ভাজাটা যখন করছি তো ওর জন্য আমি পরোটা বানিয়ে দেবো। আর এগুলো দেখো প্লাস্টিকে করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে কিন্তু এগুলো সতেজ আছে। ফ্রিজে যতই রাখা থাকুক কেমন একটা হয়ে যায়, কিন্তু এই যে প্লাস্টিকে যদি রাখা যায় তাহলে কিন্তু বেশ সবজিগুলো সতেজ থাকে। তো দেখে বুঝতে পারছো এই ভেন্ডি আর পটলগুলো দুদিন আগের আনা, কিন্তু যেহেতু প্লাস্টিকে মোড়া ছিল তো সেই জন্য এটা বেশ সতেজ আছে। আর এরপরে মেয়ে স্কুলে পাঠিয়ে দিলাম মেয়েকে, আর তারপর আমি ঢুকে গেলাম ঠাকুর ঘরে। তো ধীরে সুস্থে পুজোটা না করলে আবার ভালো লাগে না। আর আজকে যেহেতু বুধবার, তো গণেশজিকে লাড্ডু দিয়ে পুজো দিয়েছি আজকে। তো সব কাজকর্ম সেরে মেয়েকে স্কুলে পাঠিয়ে ওকেও অফিসে পাঠিয়ে দিলাম, তারপরে আমি আবার অন্য কাজগুলোই হাত দিলাম। তো রান্না করার পরে যদি 1-1.5 ঘন্টা মতো হাতে সময় পাওয়া যায় তাহলে কিন্তু পুরো ঘরটাই খুব সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায়। এই জামা কাপড়গুলো কালকে আমি কেচে শুকোতে দিয়েছিলাম, আর সেগুলো সব শুকিয়ে গেছে তুলে। আর এখনকার যা রোদ, একদিনেই শুকিয়ে যাচ্ছে, আর আমাদের ওই দিকের ব্যালকনিটাতে বেশ ভালোই রোদ আসে, তো একদিনেই সবটা শুকিয়ে যায়। তো কালকে সন্ধ্যেবেলা আমি তুলে রেখেছিলাম, কিন্তু এগুলো আর ভাঁজ করে ভরার সময় হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম আজকে এগুলোকে ভাঁজ করে যার যেটা জায়গা সেখানে রেখে দেবো। আর এই যে কুর্তিগুলো দেখছো, এগুলো কিন্তু যেহেতু রেয়ন কাপড়ের, তো এরকম হয়ে যায়। আবার পরার সময় একটু বের করে আয়রন করে, মানে যতই আয়রন করে রাখি না কেন কুঁচকে যায়। তো ভাবলাম এবারে আর আয়রন করবো না, এরকমভাবে রেখে দেবো, আর পরার সময় আয়রনটা করে নেবো। আর এখনকার কুর্তি বা জামা কাপড় যাই বলো, যে একবার পরলে কিন্তু আর পরতে ইচ্ছে করছে না, এত গরম পড়ে গেছে আর ঘামে ভিজে যাচ্ছে, তো মনে হচ্ছে না আর পরবো। সেই জন্য সবগুলো আমি একবার করে ধুয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ওর ট্র্যাকস্যুট, তো সবই আছে, মেয়ের আমার ওর সবই আছে। তো সেগুলো সব এক জায়গায় রেখে দেবো, সেই জন্য ভাঁজটা করে নিচ্ছি। এখন সকাল থেকে তো টাইম করে উঠতে পারি না, তো এখন যেহেতু ফাঁকা পেয়েছি টাইমটা, তো সেই জন্য এগুলো ভালো করে ভাঁজ করে নিই। এরপর যার যেটা জিনিস সেটা তার ওয়ার্ড্রপেই রেখে দিচ্ছি। আর এখানে যে হলুদ গেঞ্জিটা দেখতে পেলে, ওটা কিন্তু ড্রয়িং আর কম্পিউটারে, ওটা আমার মেয়ের, আর আজকে নেই, এটা শুক্রবার লাগবে, তো ওটা ওর ওয়ার্ড্রপে ভরে দিলাম। যে যাওয়ার সময় তখন তো তাড়া লাগে, খুঁজে পাওয়া যায় না কোথায় রেখেছি, তো সেই জন্য ওরটাতেই ওটা রেখে দিলাম। আর এটা হচ্ছে ওর, তো এটাতেও আমি ওর ট্রাকস্যুটটা রেখে দিলাম। তো এটা হওয়াতে একটাই সুবিধা হয়েছে, যার যেটা জিনিস তার সেই জায়গায় থাকে, তো
আমাকে আগে যেমন খুঁজতে হতো, এখন কিন্তু ওই খোঁজা জিনিসটা আমার একদমই নেই। মানে নিজের নিজের জিনিস নিজে নিজে রাখো জায়গায়। তো এটা বেশ ভালো হয়েছে। আর আমার কুর্তিগুলো আর লেগিংসগুলো এখানে থাকে, ওপরে এই জায়গাটা পুরো শাড়ি, আর তার নিচেটায় যত কুর্তি, লেগিংস, তারপর ব্লাউজ, সায়া এগুলো থাকে। আর একদম নিচেরটাতে যে নতুন যেগুলো থাকে, একদম নতুন যেগুলো আমি পরিনি একবারও, আর শীতের জিনিসগুলো সেগুলো আমি নিচেরটায় রেখে দিই। তো ওইদিকে তো সারা হয়ে গেল, ঘরটার গোছানো হয়ে গেল, তারপরেই আমি কিচেনে চলে এলাম। এখানে হচ্ছে রান্নাবান্না তো সব হয়ে গেছে, তারপরে কিন্তু মোছা হয়নি। আর এই যে ইন্ডাকশানটা দেখছো, এটা যেহেতু ভাত হয়, ভাতটা যখন ফোটে তখন যে জলগুলো এসে পড়ে, তো সেইটাতেই বেশি দাগ হয়ে যায়। তো এটা কলিং দিয়ে না মুছলে ভালো হয় না। আর যেহেতু কালো গ্লাসটা বলে দাগটা বেশি বোঝা যায়। আর এইদিকে আমি হনুমান চল্লিশা লাগিয়ে দিয়েছি, হনুমানের যে মন্ত্র, তো সেটা লাগিয়ে দিয়ে আপন মনে সব কাজগুলো সেরে নিচ্ছি। আর আমার আজকে গ্যাস ওভেনটাও মোছা হয়নি। আর গ্যাস ওভেনটাও যেহেতু কালো গ্লাস দিয়ে, তো এটাও কলিং দিয়ে মুছলে একদম নতুনের মতো হয়ে যায়। তো রান্না বান্না করার পরে আবার কলিং দিয়েই মুছে নিই আমি, তাহলে এটা আবার নতুনের মতো লাগে দেখতে। আর গ্লাসের ওপরে যে দাগগুলো হয় সেগুলো কিন্তু সহজে যেতে চায় না, কলিন দিয়ে এভাবে টিপে টিপে মুছতে হয়, তবেই দাগগুলো যায়। ওভেনে যে দাগগুলো পড়ে যায় সাদা সাদা, তো অনেক মোছার পরে সেগুলো যায়। আর রুটি করলে দেখবে সবসময় ওভেনটা বেশি নোংরা হয়, আটা বা ময়দাগুলো পড়ে থাকে এমনভাবে, আর কালোর ওপরে বেশি বোঝা যায় সাদাটা। তো আমার মনে হয় রুটি করার পরে ওভেনটা মুছতে অনেকটাই টাইম লেগে যায়, কারণ ওই যে বললাম আটাগুলো পড়ে থাকে সাদা সাদা হয়ে পুরো ওভেনটাতে। তো একদিন মুছতে গিয়ে দেখি আর একদিকেও পড়ে আছে, এরকম হয় ব্যাপারটা। তো সেই জন্য ওটা দেরি হয়। আর আমার যেহেতু কি হয়, সকালেও রুটি করে দিয়েছি ওদের টিফিনে, মেয়েকে পরোটা আর ওকে রুটি, তো সেই জন্য একটু দেরিও হলো আমার ওভেনটা মুছতে। আর ফ্রিজটাও একটু মুছে নিচ্ছি। আমি বারবার বলি, আমার বাড়িতে ধুলো খুব হয়, মানে উড়ো ধুলো, তারপর ময়দা মাখি যে আটা বা ময়দা, তখন ফ্যান চলে, সেইগুলো উড়ে উড়ে কিন্তু এই জিনিসপত্রে বসে। তো এইটা ফ্রিজটা যেহেতু এরকম খোলা থাকে, তো এটাতেও বেশ ধুলো বসে। আর এই যে ফ্রিজটা দেখছো, এটা কিন্তু অনেক দিনের পুরনো। আমি যখন প্রথম ভাড়া করেছিলাম তখনই কিনেছিলাম ফ্রিজটা, কিন্তু এখনও একদম নতুনের মতো, মানে একবার কলিং দিয়ে মুছে দিলেই এটা নতুনের মতো চকচক করে। আর কালারটাও কিন্তু বেশ ভালো, সুন্দর, মানে গ্লজি টাইপের বেশ। ফ্রিজটা মুছে নিয়ে তারপরে ঘরে চলে এলাম, এই দিকের বেডরুমটায়। তো মেয়ে স্কুলে যাওয়ার সময় খাটটা এইভাবে রেখে চলে যায়, কারণ ওর অনেক বই খাতা, তো রুটিন অনুযায়ী গোছাতে বেশ টাইম লেগে যায়। তো ওর হাতে আর টাইম থাকে না যে গুছিয়ে রেখে তারপরে যাবে। তো প্রতিদিনই ও স্কুলে যাওয়ার পরে আমি খাটটাকে এইভাবেই গুছিয়ে নিই। আর এই যে বড় বড় খাতাগুলো দেখছো, এগুলো হচ্ছে ড্রয়িংয়ের, তারপর টিউশনের, আর ছোটো খাতাগুলো সব স্কুলের। তো খাটটার অবস্থা খুবই খারাপ। আর এই ঘর ঢুকেই হচ্ছে এই রুমটা, তো এই রুমটা একটু পরিষ্কার না থাকলে আবার ভালো লাগে না। তো সবসময় আমি চাই যে এই রুমটাকে একটু পরিষ্কার করে রাখার। আর এই রুমটাতে মেয়ে থাকে। আর যেহেতু এখানে বেশি থাকা হয় না, সেই জন্য আমি বালিশ টালিশগুলো এই ঘরে রাখি না। আর বেড কভারটা একটু ভালো করে রাখার চেষ্টা করি, কারণ যেই আসে এই ঘরেই আগে বসে, তারপর তিন্নিকে পড়াতে আসে, গান শেখাতে আসে, সব এই ঘরেই হয় এগুলো। তো সেই জন্য এই ঘরটাকে একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর এই দিকে যে ধুলোগুলো, এগুলো কিন্তু এই স্টিলের যে রডগুলো, এর ওপরে ধুলো বসে যায়, একটু না মুছলেই কেমন লাগে। তো সব কাজ প্রায় কমপ্লিট আমার। এবার আমি চানে যাব, কারণ হচ্ছে সকাল থেকে আমি ফ্রেশ হয়ে নিই। আমি তো সকালবেলায় চানটা করতে পারি না, যদিও কিছুদিন পর করতেই হবে, যখন গরম পড়বে তখন হয়ে যায় এরকম 2-3 বার, কিন্তু এখন তো অতটাই হয়নি। সেই জন্য সকালে আমি কাপড়টা ছেড়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর রান্না করতে শুরু করি। আর ঘর দোরগুলো এইভাবে পরিষ্কার করে তারপরে চানটা করি। আর এই টাইমে চান করতে বেশ ভালো লাগে, কারণ সকাল থেকে রান্না বান্না করে কাজকর্ম করে তখন মনে হয় যে একটু গায়ে জল ঢালি।
তো দুটো রুম, ডাইনিং সবটাই একটু ভালো করে ঝাঁট দিয়ে নিয়ে তারপর আমি আবার চান করতে ঢুকবো। তো সকাল থেকে এত কাজকর্মের পরে যখন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা টাইম পাওয়া যায় হাতে, তখন যদি ঘরটারগুলো পরিষ্কার করে নেওয়া হয়, ছোট ছোট অনেক কাজ থাকে, সেইগুলো যদি করতে পারা যায় ওই টাইমে, তো ঘরটা পরিষ্কার থেকে যায়। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। পরে দেখা হবে আমার অন্য ব্লগে। ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।